এসব বিষয়ে। আর আপনার নিজের লাইফের সাথে রিলেটেড প্রশ্ন করবেন, আপনার নিজের প্রয়োজন যেগুলো, এটা প্রয়োজনে কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেগুলি আপনিও ঠিক করতে পারবেন না, আমরাও পারবো না। হ্যাঁ, তো ওইসব বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো দেশ, হ্যাঁ, দেশের অবস্থা এখন কি করা উচিত, আপনি দেশ নিয়ে আপনি নিজের নিয়ে চিন্তা করেন আগে। জি, তো এই বিষয়ে প্রশ্ন করবেন। এক কথায় আশা করি বুঝতে পারছেন, যেগুলি আমাদের পক্ষে সম্ভব, আপনাদের পক্ষে সম্ভব সেগুলি করবেন। যা আপনাদের পক্ষেও সম্ভব নাই সংশোধন করা, সংস্কার করা, আর আমাদের পক্ষেও কোনো সম্ভব নয়, সেগুলো নিয়ে লায়ানি, অসার, অনর্থক প্রশ্ন করে লাভ নেই। আমাদের কাছে প্রশ্নগুলি আসছে, ততক্ষণ দু চারটি কথা আমরা বলতে থাকি। যেমন আমাদের ভাই আব্দুল মুকিদ স্যার রিকোয়েস্ট করছেন বলার জন্য কিছু, তো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تعالى في القرآن الكريم: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. সম্মানিত দিনী বাংলা ভাষাভাষী উপস্থিতি, আমরা যে আয়াতটিকে কেন্দ্র করে আজকে আলোচনা করছিলাম, হক বা অধিকার এবং দায়িত্ব সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের হক নিয়ে আলোচনা করেছি। রব্বুল আলামিনের হক যদি আমরা আদায় করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো শাস্তি দেবেন না, পানিশমেন্ট করবেন না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী মুসলিমে, অন্যান্য আরো হাদিসের কিতাব রয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই বাহনের পিঠে চেপেছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? হে মুআয, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি, আর বান্দার হক আল্লাহর উপর? তখন তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যখন বেঁচে ছিলেন, ওহী নাযিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর রাস্তা দিয়ে আল্লাহ যা ইচ্ছা তাই জানাচ্ছেন, কিন্তু আমাদের তো আর ক্ষমতা নেই, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বেশি জানেন, এতে কোনো সন্দেহ নেই। আর তখন জানার সময় ছিল, দুনিয়ায় ছিলেন, কর্মজগতে ছিলেন, সুতরাং সাহাবায়ে কেরামগণ বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কোনো কথা না জানা থাকলে বলতেন আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক জ্ঞানী, বেশি জানেন। আমরা জানি না, আল্লাহ বেশি জানেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এটি আকীদার বিষয়, এগুলো হচ্ছে আমাদের কারেকশন, সংশোধন। কারণ এই জায়গাগুলোতে আমাদের খুব ভুল আছে, এখনো অনেকেই এই ক্ষেত্রে ভুল করে বলেন, বুঝেন না সেজন্য বলে দেন, অথবা সূক্ষ্ম বুঝেন না সেজন্য মোটা খাই মোটা বুঝি, যেমন ওইরকম করে দিই, যার ফলে আকীদাগত বড় ফল্ট হয়ে যায়। কি যে কেমন আছেন, আল্লাহ রাসূল যা রাখেন, আল্লাহ ভালো রাখেন, একমাত্র রাসূল ভালো রাখেন, রাসূল ভালো মন্দের মালিক কি? তো এই কথা বললে তখন কথাটা শিরকি কথা হয়ে গেল না, আল্লাহর সাথে অংশীদার বানিয়ে দিল। তো এইরকমই আল্লাহ রাসূল যা চান, জায়েজ নাই, হারাম, আল্লাহর সাথে শরীক করে দিল। চাওয়া একমাত্র আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া মোতাবেক যদি হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলি একটাকেও মারা যেত না,
বুঝতে পারছেন না? কোন বাবা মা কি চাই যে তার সন্তান ছেলে মেয়ে মারা যায়? কেউ চান আপনারা? যদি হ্যাঁ আপনাকে বলা হয় আপনি কি চান যে আপনার সামনে আপনি বেঁচে আছেন, আপনার ছেলে মেয়ে মারা যায়? কেউ চাইবেন? আরে খারাপ লোকও চাইবেন না, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় তার ছেলেদের জন্ম হইল, আর বড় হইতে পারলো না। হ্যাঁ পারলো জীবনে, এক এক করে সবগুলি মারা গেল। শেষখানে ইব্রাহিমের যেটা একটু বড় হয়ে উঠেছিল, হাঁটাহাঁটি ছোটাছুটি করার মতো, তো বড়ই আশা করছিলেন যে এই ছেলেটা হয়তো বেঁচে যাবে। আমরা কে না চায়, কোন বাপ না চায় মানুষ হিসাবে যে একটা তো ছেলে সন্তান থাক, মেয়ে তো চারটা আছে, হ্যাঁ জাইনাব আছে, উম্মে কুলসুম আছে, রুকাইয়া আছে, ফাতেমা আছে, একটা ছেলে তো থাক। সুবহানাল্লাহ। সেটাও যখন মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, নিজের কান্না ধরে রাখতে পারলেন না। জি, ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আমরা তোমার চলে যাওয়ায় হে ইব্রাহিম বড়ই আমরা শোকাহ, মর্মাহত, ব্যথায় ব্যথিত। সুবহানাল্লাহ। জি, ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন সেটিও আল্লাহ, ওয়া লাহু মা আতা, যা দিয়েছেন সেটিও আল্লাহ, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, সবকিছু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে রয়েছে। এটি আল্লাহ চূড়ান্ত ফয়সালা। আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কার নবী সাল্লাল্লাহু তারপরে চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি চার মেয়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকায় কয় মেয়ে মারা গেছে? একটু শেয়ার করেন আপনারা, কার জানা আছে? কয় মেয়ে মারা গেছেন? তিন না, দুই না, তিনই মারা গেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই বড় মেয়ে জাইনাব তিনিও মারা গেছেন। আর কি মারা গেছেন? উম্মে কুলসুম মারা গেছেন, রুকাইয়া মারা গেছেন, উম্মে কুলসুম মারা গেছেন, তিনটে মারা গেছেন। বেঁচে ছিলেন কে? শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময়। তারপরেও মাত্র 6 মাস পরে তিনি ইন্তেকাল করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি কিছু থাকে তাহলে তিনি নিজের পরিবারের কিছু কল্যাণ করতেন না? অবশ্যই করতেন। কোন বাবা চায় না আমি আমার চোখের সামনে আমার ছেলে মেয়েগুলোকে দেখে যাই? বড় ব্যথা, বড় কষ্ট। যারা বক্তব্য তারা বিষয় তো এই জন্য কখনো এই জন্য এরকম শিক্ষি আকিদা যেগুলো মান আমল নষ্ট হয়ে যায়, হ্যাঁ ইবাদতবন্দেগী নষ্ট হয়ে, এমন বিশ্বাস রাখতেন। তো কি বলতে, আসল পথে ফিরে আসি। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীরা বলতেন, তার ইন্তেকালের পরে কোন সাহাবী বলতেন না, কোন তাবেঈ বলতেন না, কোন ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বলতেন না। এই জন্য তাফসীরের কিতাবাদিতে যেসব তাফসীরগুলো প্রাচীন তাফসীর আরবি, তাতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ আলিয়া আইন সাদ, এগুলোর অর্থ কি? বলতে আল্লাহ আ'লামু বিমুরাদিহি। কোন তাফসীরকার আল্লাহ রাসূল বেশি জানেন বলেন। সুতরাং আপনার জীবনে কখনো এই কথা তোমরা বলবেন না যে ভাই আমার জানা নাই, আল্লাহ রাসূল বেশি জানেন। না, আল্লাহ বেশি জানেন। আশা করি বুঝতে পারছেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক অধিকার হচ্ছে বান্দার উপর যে একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে। এই আয়াতের প্রথম ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু, আল্লাহর ইবাদত করবে। ইবাদতের জীবন হইতে হবে। ইবাদতের জীবন যদি না থাকে তাহলে আপনার আমার জীবনে আর পশু পাখির জীবনে কি পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই। পশু পাখির চিন্তা পেট আর ভোক্তাঙ্গ, পেট, পেটের চাহিদা আর যৌন চাহিদা, দুটো চাহিদা। কারণ আল্লাহ ইবাদত যদি মানব জীবনে না থাকে তো আপনার লাইফের চাহিদা কি? পেটের চাহিদা, পয়সার চাহিদা, পয়সা লাগবে, আর যৌবন আছে, হ্যাঁ, আর যৌন শক্তি আছে, সুতরাং যৌন চাহিদা আছে। তাহলে পশুর মতো। এই জন্য এরা বলেছেন ওই সব মানুষ সম্পর্কে দুটো আয়াতে কোরআন
যারা ইবাদতবিহীন, আল্লাহর সাথে সম্পর্ক না রেখে জীবনযাপন করে, দুনিয়া বেঁচে আছে, চলাফেরা করছে, খুব খাচ্ছে লাগছে, ভোগ বিলাস করছে, কিন্তু মালিকের সাথে, রবের সাথে তার কোন সম্পর্ক নেই। তারা হচ্ছে গবাদি পশুর মতো, চতুষ্পর্যন্ত চার পাওয়ালা জীব জন্তু যেসব আছে ওগুলোর মতো, তার চেয়েও নিকৃষ্ট। ওলাই কোনো গাফলুন, তারা উদাসীন, ওদের কোন খবর নেই যে আমার কি হচ্ছে, হ্যাঁ আমার কোন দিকে যাচ্ছে, আমি পরিণাম কোথায় যাচ্ছে। এরা গাফিলতির জীবন, গাফিলতি মানুষের জানার নেই। কখনো একজন মুসলিম উদাসীন হয় না, গাফিল সবসময় সজাগ থাকে। আল্লাহ তাআলা জাহান্নামীদের, যারা জাহান্নামে যাবে, তাদের কয়েকটি দোষের কথা উল্লেখ করে সূরা ইউনূস। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতে বিশ্বাসী নয়, আল্লাহর সাথে যে মোলাকাত হবে এতে বিশ্বাস করে, এই ফিতরা বিশ্বাসী নেই যে মরতে হলে ওদের সামনে হাজির হইতে হবে, সেখানে জবাব দিতে হবে, সেখানে আসামের বাড়ি হাজির হইতে হবে, এক একটি কথা হিসাব হবে। লা ইয়ারজুনা লিকাআ, এক দোষ। দ্বিতীয় দোষ, এই দোষ যদি থাকে জাহান্নাম। ওয়ারাযু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাস পেয়ে খুব খুশি আছে, চলে আসছে, আর বাড়ি গাড়ি, অনেক কিছু করে ফেলেছে, আর টাকা সব অভাব নেই, আর ছেলে মেয়েরা খুব সুশিক্ষিত, দুনিয়া সুশিক্ষিত হয়েছে, যদি আল্লাহ সুশিক্ষিত হয়নি, আর ভালো মানুষদের কাছে হয়নি, কিন্তু আপনি মানুষ বহু শিক্ষিত হয়ে গেছেন, নেতৃত্ব ক্ষমতা, এইসব ভোগ বিলাসের সামগ্রী পেয়ে খুব সন্তুষ্ট, খুব আমোদ ফুর্তি আছে। যারা আমোদ ফুর্তি করছে দুনিয়া নিয়ে, ওরা খুব তিন নম্বর দোষ, অথবা আন্য বেহা, দুনিয়া পেয়ে না খেতে ঘুমাচ্ছে, কত চিন্তা নেই, এই ভোগ বিলাস দিন যাচ্ছে, রাত যাচ্ছে, চলে যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, লাইফ কেটে গেল, কখনো চিন্তা করলেন না যে আমার পরকাল আছে, আমার রব আছে, আমার হিসাব আছে, জান্নাত না হয়েছে না নাম আছে, কখনো চিন্তা করলেন। ঘুমাবার আগেও শুধু দুনিয়ার চিন্তা, আর ঘুম ভাঙলে দুনিয়ার চিন্তা, কি করবো, কি খাবো, আর কি করতে পারছি দুনিয়া। অথবা বেহা, তৃতীয় দোষ, আমার আয়াতে না গাফিল, আর যারা আমার বিধিবিধান, আসমানি সিলেবাস থেকে গাফিল, উদাসীন, কোনো খবর রাখেন, কোন সেটা আপনার মাথায় রাখেন। হ্যাঁ, ধর্ম করেছে হুজুরদের কাজে, ধর্ম করেছে একশিন মৌলবাদীদের কাজ। আল্লাহ হেফাজত, নাসারুল্লাহ সালামাত, আল্লাহ আপনাদের হেফাজত করবো। আল্লাহ কি বলেছেন শুনবেন, এই চারটি দোষ বর্ণনা করার পর, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন উলাইকা মা'ওয়াহুন নার, এদেরই জায়গা হচ্ছে জাহান্নামে, এদের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুনে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের কি কর্মের কারণে, তাদের পাপাচার, তাদের কর্মের ফল। আমি এই চারটি দোষ থেকে মুক্তি লাভ করতে হবে, তার মধ্যে যদি দোষ থাকে, আর যদি না থাকে বলুন আলহামদুলিল্লাহ। ঘাটতি থাকে, তাহলে ঘাটতি পূরণ করার চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। দুনিয়াকে কামড়ে ধরবেন না, আখিরাত পরকাল থেকে আপনি উদাসীন হবেন না, নির্ভীক হবেন না। সবসময় অন্তরে, মানুষের ভুল হতেই পারে, গুনাহ হতেই পারে, কিন্তু অন্তরে যেন আল্লাহকে ভয়, আল্লাহ তৈরি না, আল্লাহ যেন তওবা করার সুযোগ দেন, আল্লাহ যেন সংশোধন করার সুযোগ দেন। একজন মুসলিমের চরিত্র নয়, মুসলিমের কাজ নয়, সবসময় যেন বিবেক আপনাকে ধাক্কা দেয় আপনাকে, তাহলে সংশোধনের চান্স আছে। নিজেকে আপনি নাস্তুর লভ্যান মারামত করছেন, আপনি তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, তাহলে জানতে হবে আপনার মধ্যে কিছু ভালো করলেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছিলাম সেই মাওলানা জামাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস,
যে এক আল্লাহর ইবাদত তো আল্লাহর সাথে শরীক করবে না, এটি হচ্ছে আল্লাহর হক। ইবাদত তৌহিদ ভিত্তিক, শিরক মুক্ত ইবাদত হবে, তৌহিদ ভিত্তিক ইবাদত হবে। আল্লাহর একত্বকে ভিত্তি করে ইবাদত বাড়িয়ে যাবে না। ফরজ করবেন, তারপরে সুন্নাত নফল যতটা পারেন করেন, এটি হচ্ছে আল্লাহর হক। তারপরে বলছেন, আচ্ছা আল্লাহর হক যদি আদায় করে দেয় বান্দা, তাহলে বান্দার হক কি আল্লাহর উপর? আল্লাহর উপর আল্লাহ তার অনুগ্রহ ইহসান করে নিজের উপর হককে অবধারিত করেছে। সেটি বলছেন ওয়াহাক্কুল ইবাদি আল্লাহ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কেউ যদি শিরক না করে মারা যায়, শিরক করেনি, ইবাদত করেছে। আগেই বলেছি শুরুতে আলোচনা যে পজিটিভ নেগেটিভ, ইতিবাচক ইবাদত আছে, শিরক নেই। শিরক মুক্ত ইবাদত আছে, শিরক মুক্ত ফরজ ইবাদত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমা ঠিক রাখেন, রমজান মাসে ফরজ সিয়াম ঠিক রাখেন, পয়সা আছে, খাওয়া দাওয়া করে কিছু বেঁচে গেছে, যাকাত দেন, যাকাতের হিসাবে পৌঁছেছে। ইসলামের যে 5টা পঞ্চম পিলার আছে, জীবনে একবার কমপক্ষে হজ যদি সম্ভব হয় হজ করেন, আর যদি অভাব হয় তাহলে কখনো জিজ্ঞাসা করুন। গরিব খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কোনদিন যাকাত দাওনি কেন, আর খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে, আর এত টাকা তাদের পারছেন না হজ। জীবনে আল্লাহ কখনো জিজ্ঞাসা করবেন না আসল মাঠে তুমি হজ কেন করা কেন করনি। কিন্তু আপনাকে যতই গরিব হন না কেন, যতক্ষণ আপনার হুঁশ আছে, যতক্ষণ আপনি সেন্সলেস না হয়ে গেছেন, ততক্ষণ পর্যন্ত সালাতের হিসাব রবের কাছে দিতে হবে। সালাতের নামাজের হিসাব দিতে হবে 5 ওয়াক্ত। আর সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ওয়াল জুমাতে জুমা নামাজ, তারপরে জুমার নামাজ ঠিক রাখুন। আগে জুমা আর পারলে নামাজ পড়লাম ঠিক নয়, আগে তো সব বলছে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, জুমা করুন, আর রমজানের হকানি করুন, বিশেষ করে ফরজ, আর তারপরে যত সুন্নাত নফল পালন করুন। হ্যাঁ, রমজানের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু ইবাদতের যে ফরজ আছে, সুন্নাত আছে, নফল আছে, করুন। এর মাঝে ভুল ভ্রান্তি হচ্ছে, গুনাহ হচ্ছে, এই মোচন করে দিতে যদি এই কোর্সটা ঠিক রাখে। কত শর্ট কোর্স, 5 ওয়াক্ত নামাজ, গোটা 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত পড়তে আধা ঘন্টা লাগে। আজকাল যে প্রচলিত নামাজ, এই নামাজে কাজ চলা নামাজ যদি পড়েন 17 রাকাত, তো আধা ঘন্টা 35 মিনিট লাগে। 24 ঘন্টার মধ্যে আল্লাহ শুধু আধা ঘন্টা 35 মিনিট চাইছে। চিন্তা করুন তো, আপনার কাছে 5 ঘন্টা চাই, আপনার কয়টা পয়সা বেতন দিচ্ছে কোনো প্রতিষ্ঠান, আপনাদের সরকারি 8 ঘন্টা ডিউটি করে দিচ্ছে, মেশিনের মধ্যে ডিউটি করে দিচ্ছে। চিন্তা করুন আপনি, আপনাকে হয়তো টেলিফোন রিসিভ করতে পারছেন না, আপনি টেলিফোন করতে পারছেন না, আপনি আপনার পরিবারের সঙ্গে 8 ঘন্টা যোগাযোগ করতে পারছেন না, আর মাত্র রব চাইছেন আধা ঘন্টা 35 মিনিট 17 রাকাত নামাজ পড়ে দিতে হবে। আসল কত সহজ জান্নাতে পাবো। যদি জান্নাতের পথকে সহজ করতে চান তো খুবই সহজ। আল্লাহ যদি তৌফিক দান করেন, তৌফিক কাকে দেবেন? যার অন্তরের চাহিদা আছে, অন্তরের চাহিদা আছে জান্নাতের, তাহলে আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। সহজ, খুবই সহজ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে মদ খুব একদিন সংশোধন হয়ে যাবে। যার চারিত্রিক পদস্খলন আছে, হ্যাঁ, নোংরামে আছে, সেও এক সময় সংশোধন করে নিতে পারবে যদি সত্যি আল্লাহর জন্য নামাজ পড়ে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আন-কাবুতের সত্য, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে আর অশ্লীল কথা কাজ থেকে, অশ্লীল কথা কাজ হচ্ছে জেনা, ব্যভিচার, অশ্লীল কথা কাজ হচ্ছে সমকামিতা, অশ্লীলতা হচ্ছে নগ্নতা, হ্যাঁ, অশ্লীল হচ্ছে আপনার নারী পুরুষের অশ্লীলতা, এই সমস্ত হচ্ছে অন্যায়তা। এগুলো থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ বলছেন এর কোর্স হচ্ছে সালাত, ইন্নাস সালাহ, নিশ্চয় সালাত। আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখিয়েছেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ভিতরের দিক থেকে, মানে পলিটিক দিক থেকে আর বাহ্যিক দিক থেকে সালাত পড়বেন অন্তর লাগিয়ে,
তাহলে দেখবেন এই আল্লাহ আপনাকে সোজা করে দিল। আল্লাহ আমাদেরকে সোজা মানুষ, ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করেন। যদি আল্লাহর হক আমরা আদায় করি তা আল্লাহ কখনো আযাব দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, আল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালিদিহা। আল্লাহ বান্দার উপর দয়ালু, মানা যতটা তার ছোট শিশুর উপর, ছোট বাচ্চা, কোলের বাচ্চা দুধ পান করছে, কত মায়া মায়ের, বাবার চেয়ে বেশি মায়া। ওই মায়ের যতটা মায়া একটা বাচ্চার উপর, নিজের বাচ্চার উপর, তার চেয়ে বেশি আল্লাহ তার বান্দার উপর দয়ালু, তার বান্দার উপর। আল্লাহ চান যে যাতে তোমাকে জাহান্নামে না দিতে হয়, আল্লাহ চান যে তোমাকে কবরে আযাব না দিতে হয়, আল্লাহ চান যে তোমাকে কষ্ট না দিতে হয়, দুনিয়াতে কোনো শাস্তি না দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন চান, কিন্তু আমরা চাই না। তখন আমরা আল্লাহর আযাবের শিকার হয়ে যাই, গজবের শিকার হয়ে যাই, বালা মুসিবতে নেমে আসে, পারিবারিক অশান্তি নেমে আসে, আর তারপরে আখিরাতের আযাবের সম্মুখীন হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, তিনি আরহামুর রাহিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তর থেকে একটু ডাকতে পারেন, যেইভাবে আল্লাহ বলেছেন, খেয়াল খুশি নয়, অর্থাৎ 5 টাইম সালাতের মাধ্যমে, তাহলে আল্লাহ বা সবাই জাহান্নামে চলে যাবে না। অন্তরে যদি ভয় থাকে, বলছে খুব মূল্যবান কথা কি, আল্লাহ মানুষের অন্তরে 2 বার করে ভয় ভীতি সঞ্চার করবেন না, ভয় ভীতি সৃষ্টি করবেন না। এর মানে কি? এর মানে হচ্ছে দুনিয়াতে যদি অন্তরে ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আখিরাতে জাহান্নামের ভয় থাকবে, কবরে শাস্তির ভয় থাকবে। 2 জায়গায় ভয়, 2 ভয় একত্রিত হবে। আর যদি দুনিয়াতে ভয় না থাকে, এই 50-60 বছরের লাইফ কোন ভয় ছিল? যা ইচ্ছা তাই করেছে, যা ইচ্ছা তাই করেছে, যেমন ইচ্ছা তেমন চলেছে, যখন ইচ্ছা ঘুমিয়েছেন, যখন ইচ্ছা উঠেছেন, যা ইচ্ছা খেয়েছেন, হ্যাঁ, ইচ্ছা হলে নামাজ পড়েছেন, ইচ্ছা হলে নামাজ পড়েননি। আপনি আপনার কুপ্রবৃত্তির পূজা করেছেন, আপনি হাওয়াকে, কুপ্রবৃত্তিকে আপনার খেয়াল খুশি পূজা করেছেন। তাহলে দুনিয়াতে যেহেতু আপনার ভয় ছিল না, নির্ভীক ছিলেন, সেই জন্য কবরে ভয়ের সম্মুখীন হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। জাহান্নামের ভয় আপনার অন্তরে তখন শেখানো হবে, সেখানে আপনাকে বিপদগ্রস্ত জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সেই আয়াতটি সম্পর্কে আরেকটু এগিয়ে যায়। 2 নম্বরে তো পিতা মাতার কথা বলেছেন। পিতা মাতা বড়ই মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, খালিক, এবং পিতা মাতা পৃথিবীতে আমাদের অস্তিত্বের মাধ্যম। আচ্ছা, ওই কথাটা বুঝছে, এতটাই যথেষ্ট। আল্লাহ হচ্ছেন খালিক, সৃষ্টি করেনওয়ালা, আর মা বাবা হচ্ছেন আমাদের পৃথিবীতে আসার মাধ্যম। এই উভয়ের মাধ্যমে এসেছেন, সুতরাং তাদের বর্ণনা করে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস পিতা মাতার হকের ক্ষেত্রে, আপনার পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ রাজি, আপনার ভালো। আর মা বাবা যদি আপনার অসন্তুষ্ট থাকে, অসন্তুষ্ট হওয়ার কারণও রয়েছে, বিনা কারণ অসন্তুষ্ট আল্লাহ হবে। কারণ আপনি যেমন রবের বান্দা, আপনার বাবা মাও রবের বান্দা। অবিচার করে যদি অসন্তুষ্ট থাকে, তাতে কোনো কাজ হবে না। কিন্তু অনেক বাবা নিজের মধ্যে তার পরেই সেই ক্ষেত্রে আলো ধরবেন না। কিন্তু যদি তাদের অসন্তুষ্টি যুক্তিসঙ্গত থাকে, হ্যাঁ, তাদের হক নষ্ট করেছেন, হ্যাঁ, তাদেরকে কষ্ট দিয়েছেন, তাদের হক আদায় করেননি, তাদের যথাযথ মর্যাদা দেননি, তাদের মূল্যায়ন করেননি, যে হক বলে রয়েছে, আপনি একজন মানুষ হিসাবে জানছেন কি হক। আপনার ছেলে মেয়ে হবে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হবে, বিবাহ হয়েছে, আপনি যে আশাটা করেন আপনার ছেলে মেয়েদের কাছ থেকে, সেটা আপনার বাবা মা আপনার কাছ থেকে আশা করে, এর বেশি কিছু আশা করে। এতটুকু বুঝলেই বুঝে যাবেন যে আমার বাবা মায়ের কি হক রয়েছে। বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, বাপ মা অসন্তুষ্ট কিসের জন্য? বাপ মাকে আপনি অন্যায় ভাষা বলেছেন, বাপ মাকে মানসিক কষ্ট দিয়েছেন আপনি, বাপ মাকে পারিবারিক কষ্ট দিয়েছেন আপনি, বাপ মা যে জরুরি প্রয়োজন, সেই প্রয়োজনটা অভাবী ছিল, তারপরে দেখেন বাপ মা অভাবে নাই। আপনার কোন অভাবে ধন সম্পদটাও জরুরি নয়, কিন্তু ভালো আচরণ করবেন। ধন সম্পদ দিচ্ছেন, হয়তো আপনি টাকা পয়সা দিচ্ছেন, খরচ খরচা দিচ্ছেন,
কিন্তু বাবা মাকে মানুষের মতো মানুষ করেন না, আপনি খারাপ ভাষা ব্যবহার করছেন, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনি বকাঝকা করছেন। না না, এটা এই অধিকার করলাম। খুব সম্পদ, সেই সম্পদ বিরক্তি প্রকাশ কর মোটেই চাই না, এগুলো কাবিরা করেছে, এগুলো ছোট গোনা না। আল্লাহ করে যারা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওয়াজিল কুরবা আত্মীয় স্বজন কথা বলেছেন, ওয়ালিয়াতামা তারপরে ইতিমদের কথা বলেছেন, তারপর অন্য সাকিব গরিব দরিদ্র অভাবীদের হক রয়েছে তাদের কথা বলেছেন, ওয়ালজারিজিল কুরবা নিকট আত্মীয় যারা তাদের কথা বলেছেন, যারা দূরের আত্মীয় দূরের প্রতিবেশী নিকট আত্মীয় এবং প্রতিবেশী, ওয়ালজারিজিল কুরবা আত্মীয় আর প্রতিবেশী, তার সাথে রক্তের সম্পর্ক বংশের সম্পর্ক আছে, আর তার সাথে প্রতিবেশী তাদের বেশি হক রয়েছে। তারপরে আল্লাহ বলেছেন যাদের জন্য এমন প্রতিবেশী যারা অনাত্মীয়, মুসলিম কিন্তু অনাত্মীয়, অথবা অমুসলিম আপনার পাশে নেবার, অমুসলিম খ্রিস্টান আছে, ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, কিন্তু আপনার প্রতিবেশী তাদের যাদের জন্য তফসিল তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দূরের প্রতিবেশী, দূরের প্রতিবেশী একদিক থেকে ইমান ইসলামের দিক থেকে এসে দূরে, আমি মুসলিম সে মুসলিম, কিন্তু সে যার সে আমার প্রতিবেশী, তার অধিকার কথা আমার কোরআনে বর্ণনা করেছেন। দূরের প্রতিবেশীর মধ্যে হচ্ছে মুসলিম, মুসলিম যদি হয় আর যদি আত্মীয় হয় তাহলে আর প্রতিবেশী হয় তাহলে ট্রিপুল হয়, মুসলিম প্রতিবেশী আর আত্মীয়, তিন হয়। আর যদি মুসলিম প্রতিবেশী হয় তো 2 হয়, অমুসলিম প্রতিবেশী হয়তো 1 হয়। প্রতিবেশী হয় সে আপনার রক্তেরও না, বংশেরও না, আর সে আপনার ধর্মেরও না, কিন্তু সে প্রতিবেশী অমুসলিম, তারও একটি হক রয়েছে আল্লাহ কোরআনে এইভাবে তফসির করেছে। তো তারপরে এই 8 নম্বরটি নিয়ে একটু আলোচনা করবো। পাশের সঙ্গী, আপনার পাশের সঙ্গী কে? এর একটি তফসির হচ্ছে স্বামী স্ত্রী, কারণ স্বামী স্ত্রী যতটা পাশে থাকে কেউ পাশে থাকে সারা জীবন। বিয়ের পর থেকে আপনার জীবন সঙ্গী সারা জীবন আপনার সাথে আছে, আপনি কার সাথে আছেন। সুতরাং সাহেব সঙ্গী বিলদান পাশের সঙ্গী, আপনার শয্যার সঙ্গী, আপনার রাত-দিনের সঙ্গী, আপনার জীবনের সঙ্গী, পার্টনার। সুতরাং আল্লাহ তার হকের কথা বিশেষভাবে 8 নম্বর পয়েন্টে বর্ণনা করেছেন সূরা নিসার 34। তো তাদের হকের কথা আল্লাহ বলেছিলেন। সুতরাং স্বামীর হক পাশের সঙ্গী, স্ত্রীর জন্য স্বামী আর স্বামীর জন্য স্ত্রী, এই হক যেন আমরা যত্ন নিই। বিশেষ করে নারীদের সাথে অবিচার করে অনেক ভাইয়েরা আজকাল পয়সার পিছনে ছোটাছুটি করার কারণে বিভিন্ন হকগুলি আমরা নষ্ট করে থাকি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে স্ত্রীর ছেলে মেয়েকে কিছুটা সময়। আজকাল পশ্চিমা সমাজে শুনছি অনেক ভাইয়েরা অনেক পরিবারে দেখা যায় জীবনে একসাথে খাওয়া দাওয়া করে, যে যখন আসলে খাওয়া দাওয়া করে চলে না, এই কিছু সময় দেন না, শুধু বিছানায় এমন সময় আসছে সারা দিনের পরে একেবারে ক্লান্ত হয়ে এখন আর কি সময় দেবেন। আসল সময় দেওয়া হচ্ছে 3টা টার্গেট খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার সময় অন্তত আধা ঘন্টা করে লাগে বা 10 মিনিট 20 মিনিট অপেক্ষা লাগে। নাস্তা একবার সময় দিলেন, দুপুরে একবার সময় দিলেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, 3বার না পারেন 2বার দিলেন, 2বার না করলে দৈনিক কমপক্ষে 1বার বসে একসাথে আপনি খাওয়া দাওয়া করলেন। আপনার স্ত্রী ছেলে মেয়েদের এতে হবে কি পারিবারিক বন্ধনটা পারিবারিক বন্ধন আমাদের মুসলিম সমাজের অমুসলিমের মধ্যে যাচ্ছে। অমুসলিমের জীবনটাকে নিশ্চয়ই আমাদের বেশি যাচ্ছে। আমার সাথে যেহেতু সাথী সঙ্গীরা ফিলিপাইনের অনেক দীর্ঘদিন ধরে সৌদি আরব আছে, দেখি যে ওদের মাঝে কোন পারিবারিক বন্ধন নেই। পারিবারিক বন্ধন বলে কিছু না। ছেলে যখন সকাল খেয়ে গেল নিজের মতো কাজ করছে, মেয়ে যখন সকালে নিজের মতো কাজ করছে, কোন দায়িত্ব কেউ কারো দায়িত্ব নেই, একসাথে কেউ দায়িত্ববোধ নেই যে বাবা বউ হয়েছে তাকে দেখাশোনা করতে হবে, মা বয়স হয়ে গেছে তার দেখাশোনা করতে হবে, মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে তার দেখাশোনা করতে হবে, ভালো করে তাকে সেট করে দিতে হবে, এসব কিছু নেই। তো এমনটা যেন না হয়। তো আমাদের মধ্যে যাতে করে পারিবারিক বন্ধন থাকে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক দান করেন। স্ত্রীকে সময় দেবেন,
স্বামীকেও সময় দিতে হবে। আজকাল এই মোবাইল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে অনেক মহিলা আর ধার্মিক বাহ্যিক ইসলামের কোর্স করছে আর স্বামীকেও সময় দিচ্ছে। স্বামী আসছে বাইরে থেকে, তারা যদি কষ্ট করে আসবেন, আসার বলছে আমি একটা কোর্সে ব্যস্ত আছি, হ্যাঁ তুমি যাও খাওয়া দাওয়া করে। এটা বলছে কোর্স করার নকল কাজ। কি বললেন কোর্স করা ফরজ কাজ? আপনি ইসলামের ফাউন্ডেশন জানছেন, নামাজ পড়তে নামাজের তরিকা জানছেন আপনি, রোজা রাখতে হবে রোজা রাখার নিয়ম কানুন জানছেন আপনি, আপনার যে সমস্ত আছে হালাল হারাম আছে জানছেন, না হলে জেনে নেন। কিন্তু আপনাকে কোর্সের একটা সার্টিফিকেট নিতে হবে, আর একটা কোর্স করতে হবে, একটা ফিকার কোর্স করতে হবে, আপনার একটা ইসলামিক স্টাডিজের কোর্স করতে হবে। এগুলো কি বললো ফরজ? হ্যাঁ, এগুলো হচ্ছে নফল কাজ। আর আপনার স্বামী বাইরে থেকে এসে তাকে সময় দেওয়া, হাসি মুখে কথা বলা এবং তার আপ্যায়ন করা, তার জন্য নিজেকে প্রস্তুত রাখা এবং তার জন্য যা কিছু প্রয়োজন খাওয়া দাওয়া বিশ্রামের যেসব সামগ্রী সেগুলি প্রস্তুত করা, এটা ফরজ কাজ। তাহলে ফরজ বাদ দিয়ে নফল। একজন মানুষ এসা পড়লো না, সারা তাহাজ্জুদ পড়ছে, এখানে কিছু লাভটা কি হবে? ঠিক ওই রকম বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এইরকম ভাইদেরকে বলবো যে অনেকেই স্ত্রীদেরকে দুর্বল মনে করে পশ্চিমা দেশে এসেছেন, কিন্তু বাংলাদেশের মেন্টালিটি নিয়ে আসেন। হ্যাঁ, দেশে যেমন স্ত্রীকে শাসন করা দেখেছেন আশেপাশে, ওই রকম মনে করছেন যে ওই লাঠি দিয়ে আমি চালাবো এই পশ্চিমা দেশে। না, এটা আপনার অবস্থা বুঝে অবস্থা। আর তারপরে দেখেন সহজ ভাষায় ভালো চরিত্রের মাধ্যমে আল্লাহ যা দেন কঠোরতা তাদের না। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে যে ইন্নাল্লাহ ইউতি আলা রিজকি মা লা ইউতি বিল উরফ। নম্রতায় নরম আচার আচরণে নরম ভাষায় যেটা আপনি হাসিল করতে পারবেন, আপনি সব ভাষা হাসিল করতে পারবেন না, অর্ডারকে হাসিল করতে পারবেন না। কিন্তু নরম যদি হন তো দেখবেন যে হয়তো আপনি অনেক কিছু বেনিফিট হাসিল করবেন। সুতরাং এই বিষয়গুলি আপনাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে আমি আমার ট্রিটমেন্টটা কেমন ভাবে করবো। নরম ভাষায় যদি আপনি চিকিৎসা করেন তো এটা অনেক অনেক ভালো আপনার শক্ত ভাষার চাইতে। শক্ত ভাষা দিয়ে আজকালকার জমানে সংশোধন হয় না, আজকালকার জমানে সংশোধন হয়। সুতরাং আপনারা শক্ত কথা অবলম্বন করবেন না। তারপরে নারী জাতিকে দুর্বল মনে করে এর আপনি অপব্যবহার করবেন না বা আপনি সেখানে অবিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি থাকলে আপনি নিজেকে ছোট মনে করতে কখনো আপনি মানহানি করবেন না। আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করেছি, আমি ভুল করেছি, যদি আমি স্বামী, যদি একজন আর আমি ভুল করেছি, সরি আমি ভুল করেছি, কোনো অসুবিধা। আর এইরকম লোক আল্লাহ বেশি ভালোবাসে, যে ভুল স্বীকার করে তার মধ্যে কি আছে? হ্যাঁ, বিনয় আছে, নম্রতা আছে, তার মধ্যে তাওয়াদু সাফসারি আছে, সে নিজেকে ছোট মনে করে এবং ভুলের অর্থ মনে করে না। সুতরাং সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন যে অহংকার, যার মধ্যে অহংকার আছে, আরে আমি কি করে ভুল স্বীকার করতে পারি, কখনো আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যার তৌফিক দান করেন। অনেকগুলি প্রশ্ন এসছেন, সুতরাং কথা লম্বা না করে আবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইস্তাউসু বিন নিসাই খায়রান, নারীদের ক্ষেত্রে তোমরা আমার কাছ থেকে ভালো উপদেশ নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, নারীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপদেশ নাও, তোমরা খায়রান ভালো উপদেশ নাও, মানে ভালো আচরণ করিও তাদের সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি ছোট ভাতিজা একটা কোশ্চেন করতে, আমি এটা দিয়ে আমার ভাতিজা কোশ্চেন করছে যে why মসজিদ মক্কা is called মসজিদে হারাম? বাংলায় বলে সবাই মসজিদে হারাম, তো মসজিদে হারাম কেন বলা? একজন ভাতিজা এই কোশ্চেনটা করছে। একজন ছেলে ভাতিজা প্রশ্ন করেছেন মসজিদে হারামকে মসজিদে হারাম কেন? হারাম মানে হারাম না, হারাম মানে আমরা বাংলায় যেটা হারাম বলি মানে নিষিদ্ধ, তাই না? হারাম মানে পাপের কাজ, হারাম মানে সম্মানিত। হারামের একটি অর্থ হচ্ছে সম্মানিত, মহতারাম।
বলছেন মোহতারাম? হ্যাঁ মোহতারাম ভাই, মোহতারাম ওলামায়ে কেরাম, মোহতারাম বলছেন না? মোহতারাম শব্দটি ধাতু তো হারাম। হ্যাঁ, যেই ব্যক্তির বড় মান সম্মান রয়েছে, তার মান সম্মান হারাম, হানি করা, মান সম্মানকে ফাটল করা হচ্ছে হারাম, সে ওদের সম্মান। তো মসজিদে হারাম বা হারাম, মদিনার হারাম রয়েছে, হারামের এলাকা রয়েছে, তো এরকম মক্কার হারামের এলাকা রয়েছে, মসজিদ হারাম ছাড়া মসজিদ ছাড়াও। তো এটাকে এই জন্য বলা হয় যে আল্লাহ এই জায়গাগুলোকে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। মসজিদ হারাম মানে সম্মানিত মসজিদ। এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কোরআনের আলোকে আমরা আমরা এই দেশে অর্থাৎ ইউরোপে বসবাসের বৈধতা আছে কি, কতটুকু আছে বলবেন? আর আরেকটা কোশ্চেন করছে, ইসলামের ফাউন্ডেশন কোরআনের আলোকে কয়টি ও কি কি, একটু আলোচনা করবেন। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, কোরআনের আলোকে এদেশে থাকা আমাদের জন্য বৈধতা আছে কি আর কতটুকু আছে? প্রথম কথা যেটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটার উত্তর দিন। 2 নম্বর কি, সেটি হচ্ছে ইসলামের কি বললেন? ফাউন্ডেশন। ইসলামের ফাউন্ডেশন, বাট ইসলামের ফাউন্ডেশন মানে পিলার, স্তম্ভ, খুঁটি 5টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, অন্তরে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে ইকিমুস সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, অতঃপর যাকাত, যাকাত প্রদান করা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম, রোজা রাখা। 5 নম্বর হচ্ছে যদি সম্ভব হয় জীবনে একবার হজ করা। এগুলো হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। আর এর উপর তখন আর এছাড়া অনেক ফরজ ওয়াজিব রয়েছে, কিন্তু এটি হচ্ছে মৌলিক বিষয়। এগুলো দিয়ে ইসলাম শুরু হবে। আর অমুসলিম দেশে বা ইউকেতে আমাদের বসবাসের ইসলামের আলোক বিধান মুসলিম দেশ থেকে মেজরিটি মুসলিম দেশ থেকে এসেছেন। সুতরাং মুসলিম দেশ বাদ দিয়ে অমুসলিম দেশকে শুধু দুনিয়ার জন্য থাকা, বিশেষ করে যেখানে দিনের ক্ষেত্রে ছেলে মেয়েদের আগামী প্রজন্মের ক্ষেত্রে রিস্ক রয়েছে, এটা ভালো কাজ না। যদি সম্ভব হয় যে আমি ভালো জায়গায় চলে যাবো, এইটাই হচ্ছে ইসলামের। আর যদি এখানে থাকতে হয় কিছু শর্ত সাপেক্ষ, তাহলে আমি সেগুলোর দিকে ইঙ্গিত করেছি। একটি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক আপনার ছেলে মেয়েদের থাকতে হবে, কোরআনের শিক্ষার সাথে, রসুলের হাদিসের শিক্ষার সাথে, মসজিদের সাথে রিলেটেড থাকতে। কথাগুলি বলেছি কিন্তু আলোচনা বলেছি না? মসজিদের সাথে সম্পৃক্ত আপনার থাকতে, আপনার ছেলে মেয়েদের কোরআন হবে, আপনার পরিবার মসজিদমুখী রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, দিনী আলোচনা বা দিনী বৈশিষ্ট্য আপনার লেখিকার সাথে সম্পর্ক রাখতে হবে। আর খারাপ জায়গা থেকে, খারাপ পরিবেশ থেকে যথাযথ বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। সুতরাং যদি দেখেন শিক্ষা অঙ্গন 2 রকম আছে, কিছুটা ইসলামিক পরিবেশ আছে, কিছু শিক্ষা ইসলামিক প্রতিষ্ঠান আছে, সেগুলিতে পড়াবার চেষ্টা করতে হবে, যাতে করে খারাপ জায়গায় গিয়ে না হয়। বাড়িতে যতই ভালো পরিবেশ থাক, যখন শিক্ষা অঙ্গনে দেখবে খারাপ, তখন খারাপ। যার ফলে যদি থাকতে হয় এখানে নিরুপায় হয়ে, তাহলে এই সব সংস্কৃতি সংস্থায় রেখে থাকবেন। তারপরেও আল্লাহকে ভয় করে যদি দেখেন যে না, এখানে আশেপাশে দেখছি ছেলে মেয়েদেরকে সামলাতে পারছে না, হাত ছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আপনি ছেলে মেয়েদেরকে জাহান্নামের রাস্তায় ছেড়ে দিয়ে দেন না, তাদেরকে নিরাপদ স্থানে চলে যান। এই যে আমরা কর্ম প্রথম কোশ্চেন হচ্ছে, ব্যস্ততার কারণে ইংরেজি 5 ওয়াক্ত নামাজ বাসায় এসে আদায় করে মসজিদে না আসে, তবে তাদের নামাজ কবুল হবে কিনা? আর একই সঙ্গে উনি বলছে যে অনেকে ব্যস্ততা ছাড়াই 5 ওয়াক্ত নামাজ বাসায় আদায় করে, এটা শরীয়তে কতটুকু কবুল হবে কিনা? মসজিদে যাওয়া যদি সম্ভব হয়, মসজিদ আশেপাশে আছে, মসজিদে সম্ভব, তাহলে মসজিদে জামাতে গিয়ে সালাত পড়াই হচ্ছে ফরজ। যদি ঘরে পড়েন গুনাহগার হবেন। 5 ওয়াক্ত সব সময় যদি ঘরে পড়েন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, লা দালালতুম ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা বাড়িতেই ভাবে নামাজ পড়তে থাকো, মসজিদে না গিয়ে পুরুষরা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তান ছেয়ে যাবে। আর হাদিস রয়েছে যে যেখানে মসজিদে নামাজ কায়েম করার সুযোগ আছে, হ্যাঁ, তারপর নামাজ কায়েম না করে ঘরে ঘরে নামাজ পড়ে, জামাতে আসছেন না, শয়তান, শয়তানের দাপট তাদের উপর চলে, শয়তান ছেয়ে যায়, শয়তান তাদেরকে স্বীকার করে নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে স্বীকার করে নেয়।
পাহাড়ের উপর হামলা করবেন না, নেকড়ে ভয় পাই খুব ভীতু। কিন্তু যদি একটা দুটো বিচ্ছিন্ন বকরি ছাগল পায়, তাহলে নেকড়ে বাঘ কি করে দেবে, হানা দেবে, আক্রমণ করে খেয়ে ফেলবে। ঠিক ওই রকম শয়তান হচ্ছে নেকড়ে বাঘ আপনার আমার ইমান ইসলামের জন্য। মসজিদে আসা সম্ভব মানে 1-2 কিলোমিটারের মধ্যে মসজিদ আছে, আপনি দাঁড়িয়ে আছে হয়তো আপনি 10 মিনিট আসতে পারবেন, এইরকম 10 কিলোমিটার 20 কিলোমিটার দিলে মসজিদ নাই, 20 কিলোমিটার দিলে মসজিদ, এইরকম জায়গায় কোনো মুসলিমের বসবাস আবার নাই। সারা জীবনটা বাড়িতে নামাজ পড়ে চলে যাবে, আপনি কি গাবেন দেশ থেকে, আপনি একটু মোটামুটি কাজ ফেলছেন, আর বয়সও হয়ে গেছে, সুতরাং আখেরাত নিয়ে একটু চিন্তা নেই। আপনার ছেলে মেয়ে কেউ নামাজ পড়ে, তার 10 কিলোমিটার 20 কিলোমিটার না গেলে একটা মসজিদ পাই, এরকম জায়গায় বসবাস যায় না। এটাও মনে রাখেন যে মসজিদ মুখী করা মানে মসজিদ 50 কিলোমিটার দূরে, মসজিদের আশেপাশে বসবাস করবে। যদি কোথাও মুসলিম দেশে বসবাস করেন, মসজিদের আশপাশ বসবাস করতে মসজিদে যায়, খুব সহজ নেই, মসজিদে নিয়ে যায় সহজ নেই। আপনার জন্য মুশকিল, আমার বাচ্চাদের জন্য মুশকিল, এমন জায়গায় বসবাস করা যায় নয়। ঠিক এই জন্য আজান শুনতে পাচ্ছেন না আর থাকছেন, এটা বলবো আজান শুনলে শয়তান পাবে। যতদূর পর আজান শুনতে পাচ্ছেন, শয়তান চারদিকে ছেয়ে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে আপনাদের। আল্লাহ বোঝার তৌফিক দান করে। এক কথায় মসজিদের আশেপাশে বসবাস করবেন, মসজিদ তৈরি করবেন। আল হুদার ভাইদেরকে বলবো যে আপনাদের কার্যক্রমের মুখ্য কার্যক্রম হচ্ছে মসজিদ তৈরি করা, আকিদা ভিত্তিক আর একটি মসজিদ তৈরি করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর নিজের বাড়ি আগে তৈরি করেন, কি করেছেন আগে কোবায় কয়দিন থেকেছেন, ওখানে একটা মসজিদ তৈরি করেছেন। কোবাতে আগে মসজিদ তৈরি করেছে, মাত্র কটা দিন থেকেছেন সেটা। এইখানে এসেছেন, প্রথম মসজিদ তৈরি করেছেন। তারপরে স্ত্রীদের থাকার জন্য ব্যবস্থা করে নিজের বাড়ি আমি করেননি, পরের বাড়ি আবার ইমাম সাহেব বাড়িতে দিয়েছেন। কিন্তু মসজিদ আগে নির্মাণ করেছেন। ইসলামের ইতিহাসে আগে মসজিদ, পরে আপনার আল্লাহ তৌফিক দান করেন। জি, কোশ্চেন থেকে কাজা নামাজের সূরা উচ্চ স্বরে একটু সুরে পড়া যাবে কিনা? যে কাজা নামাজের সূরাগুলো উচ্চ স্বরে পড়া যাবে কিনা? নামাজগুলি যদি উচ্চ স্বরে হয়, অর্থাৎ মাগরিবের সব ফজর হয়, তাহলে উচ্চ স্বরে পড়বে, এটি সুন্নাত। উচ্চ স্বরে পড়া সুন্নাত, অজব নয়। সুতরাং কেউ যদি ভুলে যায়, নামাজের ঘাটতি নাই, ত্রুটি নয়, সুন্নাত ছুটলো, একটু নেকি কম হলো, কিন্তু গুনাহগার হয়ে যাবে না। আর ইচ্ছা করে ছাড়বে, কাজা নামাজ হোক আর আপনার আদা নামাজ হোক না, আপনার টাইম হোক, জেহেরি নামাজ জোরের নামাজ জোরে পড়বেন, আস্তে নামাজ আস্তে পড়বেন। মাগরিবের এশা যদি হয়, তাহলে মাগরিবের আস্তে আস্তে করে কাজা করতে হবে। আমার কাজ শেষে বাসায় আসতে দেরি হয়ে যায়, তো রাত 12টার পরে ঈশার নামাজ পড়া যাবে কিনা? ডিউটি বলে আসতে দেরি হলে রাত 12টার পরে পড়া যাবে কিনা? জি, গত সপ্তাহে একটা আলোচনা ছিল, তো সেখানে প্রশ্ন করা হয়েছিল। উত্তর হচ্ছে যে এশার উত্তম টাইম হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, আর জায়েজ টাইম হচ্ছে ফজর পর্যন্ত। সুতরাং জায়েজ, অত পারে কাজা হয়ে যায়, গুনাহগার হয়ে যাবেন না, যদি ব্যস্ততা অথবা নিরুপায় ছিলেন ইত্যাদি ইত্যাদি। এই জন্য যেমন ডিউটিটা হয়তো অনুমতি পান না, আর এরকম যদি হয় তাহলে। জি, এরপরে প্রশ্ন হচ্ছে 18 বছরের মধ্যে ছেলে মেয়ের বয়স হয়ে গেলে তারা যদি নামাজ না পড়ে বা কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়, এটার দায় দায়িত্ব পিতা মাতার উপর বর্তাবে কিনা, বা পিতা মাতা মরে গেলে তাদের উপরে এটা আযাব যাবে কিনা? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শোনেন। 18 বছর পরে, প্রশ্ন কি 18 বছর পরে যদি ছেলে মেয়েরা নামাজ না পড়ে, তো বাবা মা কি গুনাহগার হবে? উত্তর হচ্ছে যে ইসলামের নামাজের তরবিয়ত দিতে কত বছর বয়সে বলা হয়েছে? 7। আর 10 হলে কোর্স করে চাপ দিয়ে পড়াইতে হবে। তো এই কোর্স যদি আপনি মেনটেন করে থাকেন, মানে 7 থেকে আপনি তরবিয়ত শুরু করে 7 বছরে নিয়ে নামাজ পড়ে চলে গেছেন, আর 10 বছরে 7 বছরে চাপ দেবেন আদর করে নিয়ে 7 বছর 8 বছর 9 বছর পর্যন্ত 10 হয়ে গেলে চাপ দিয়ে নামাজ পড়ে থাকবে। দেখছেন না, এখানে চাপের অনুমতি নেই, আর চাপ দিতে পারছেন না, তাহলে আমাদের চাপিয়ে দিতে পারবেন না, 10 বছরের ছেলেকে 11 বছরের ছেলেকে, তাহলে এখানে এরকম পরিস্থিতি হবে। তো চাপিয়ে পড়াতে হবে। হ্যাঁ, আমি শব্দটি বলবো না, মারার কথা বলবেন, মারতে বলছি না। কারণ মার মানে চাপ দেওয়া, মার মানে এই না যে মারা উদ্দেশ্য, মারা উদ্দেশ্য না। আমি ভাবতের জন্য বললাম, শান্তি করতে বললাম না। তার অনেকে মনে করে যে মায়েরই দিতে থাকবেন না, মার মানে কি একটু ভয়, তারপরে এটা না করতে হবে। তো এটা 10 বছর থেকে, 10 বছর ফরজ হয়, 11 বছর ফরজ হয়, 12 ফরজ হয়, 13 থেকে সওয়াল হলো, 14 থেকে সওয়াল হলো, অনেক ছেলে 15 সওয়াল হলো।
কত বছর ট্রেনিং চললো 7 থেকে নিয়ে, অন্তত 7 বছর, 7 7 14 বছরে যদি কোনো লক্ষণ না পাওয়া যায়, ছেলে সামান্য প্রায় 15 বছর, তার আগে যদি অন্যান্য যে লক্ষণগুলি রয়েছে সেগুলি 13 হয়ে গেছে, অথবা গোপে রেখা হয়ে গেছে, বা নদীর নিজের বসতে রেখা হয়ে গেছে, ইত্যাদি হয়ে গেছে, তাহলে সাধারণত 13 বছর ছেলে। 13 পর্যন্ত 7 8 9 10 11 12 13 7 বছরের ট্রেনিং করছে। 7 বছর ট্রেনিং যদি করে থাকেন আপনার ছেলে মেয়ে, তারপরে 18 বছরে কি গায়ে শক্তি হইলো, বাপের কথা মানতে চায় না, মায়ের কথা মানতে চায় না, তখন গুণা হবে। কিন্তু আপনার কোর্সে যদি টুপি থাকে, আপনি 7 বছর তিনি পড়াননি, 10 বছর পড়াননি, আচ্ছা চলো পড়বো, আচ্ছা আচ্ছা আসছে, হ্যাঁ যাও যাও যাও, আচ্ছা ঠিক আছে, তারপর বলছেন এখন 18 হয়েছে, আপনি তো কোর্স কমপ্লিট করেন, আপনার কোর্স কমপ্লিট আসবে, আপনি অবশ্যই গুণা, অবশ্যই গুণা। আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, যখন আমি মসজিদে আসলাম তখন আসরের নামাজ শুরু হলো, তাহলে আমাকে কি করতে হবে? আপনার নিয়ত আপনি নামাজ শুরু করবেন, জোহরের কাজা হয়ে আছে, পড়েননি, আসর শুরু হয়েছে, আপনি জোহরের নিয়ত করে আসরে লেগে যাবেন। ইমাম আর মুক্তাদির একই নিয়ত হওয়া আবশ্যক নয়, আসলে বুঝতে পারছেন তাই না? আর তারপরে তরতিব, সিরিয়াল বহাল রাখা ফরজ, সিরিয়াল বহাল রাখা ফরজ। আগের নামাজ আগে পড়তে হবে, তো জোহর আগে পড়তে হবে, তারপর আসর পড়তে হবে। সুতরাং আসর ইমাম পড়ছে, আপনি জোহরের নিয়ত করবেন, এইভাবে পড়বেন। হজ না করে উমরা করা যাবে কি? হজ না করে উমরা করা যাবে কি না, যদি দেখেন যে উমরা না করলে আমি হজ চলে যেতে পারবো সামনে বছরে, এই বছর থেকে উমরা না করলে সামনে বছর বা 1 বছরে আমি টাকাটা কিছুটা সেট করে হজে চলে যেতে, তাহলে উমরা করা যায় না। এই ক্ষেত্রে বলবো উমরা করিয়ে নিন আপনি হজ, কারণ অল্পর জন্য আপনার হজটা করতে পারছেন না। আর যদি দেখা যায় যে আমার কাছে হজের টাকা অনেক অনেক পার্থক্য, হজের টাকা অনেকে এখন 10 বছর হজের কোনো ঠিক নেই, কিন্তু উমরার টাকা আছে, তাহলে উমরা করুন, কোনো অসুবিধা নেই। মানে এভাবে ঢালাও ভাবে বলা যাবে না। তোর একজন মুফতি নাকি বলেছে ঢালাও ভাবে যে যেই ব্যক্তির হজ করা হয় তার জন্য উমরা করা যায় না, এই ফটো এভাবে বলা যায় না, এই ফটো ভুল ফটো। যদি দেখা যাচ্ছে আমার কাছে শুধু উমরা, যেমন সৌদি আরব, আমি তো সারা পৃথিবীর জন্য উত্তরটা দিচ্ছি, সৌদি আরবে উমরা করার জন্য মাত্র 100 থেকে 150 রিয়াল হলে, 100 রিয়ালের মাসে যাওয়া আসার মধ্যে 1200-1300 কিলোমিটার যাওয়া আসা করা যায়। এই 100 150 200 টাকা হইলেই উমরা করা যায়। আর হজ করলে সৌদি আরবে কমপক্ষে 10,000 রিয়াল। তাহলে একজন লোক হজ করেনি, সেজন্য তাকে উমরা করতে নিষেধ করবে, শত শত উমরা করতে তার অসুবিধা নেই। বুঝতে পারছেন? তো যদি দেখা যায় যে আমি এই বছর উমরা করলে আরো 5টা বছর পিছিয়ে যাবো হজ, তাহলে বলবো আপনি উমরা যায় না, আপনি থেমে যান, 1 বছর 2 বছরে আপনার এই টাকাটা সেভ করলে হয়তো আপনি হজে চলে যেতে পারবেন, সেটাই করবেন। আমার বাবা জীবিত থাকতে আমি যে সম্পদ কিনেছি তা আমার বাবার নামে কিনেছি, কিন্তু আমার ভাইরা তার অংশীদার। আর আমি যদি তা এখন ফেরত চাই, ভাইয়েরা ফেরত দিচ্ছে না। এখন আমার বাবা মৃত, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আপনি ভুল করেছেন, আপনার নিজের উপর জুলুম করেছেন, আপনার স্ত্রী ছেলের মধ্যে জুলুম করেছেন। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির বা ভারতীয়দের পারিবারিক নাজাইজ কাঠামো। বুঝলেন? পারিবারিক যে কাঠামোটা ইসলামিক নয়, ইসলাম বিরোধী কাঠামো। যে ছেলে যা ইনকাম করবে তার হাতে তুলে দিতে হবে, বাবার হাতে তুলে দিতে হবে। জমি জায়গা তার নামে, তোর মায়ের নামে, তোর বাবার নামে, তোর নামে না। হ্যাঁ, কোন বাবা যদি এই কথা বলে কথা বলছে যাবেন, বুঝতে পারছেন? বাবা মার খাওয়া খরচ আপনাকে দিতে হবে, যদি খাওয়া খরচ হবে, তার আশা খরচ দিতে হবে, চিকিৎসার খরচ দিতে হবে, বস্ত্রের খরচ দিতে হবে, কিন্তু সব টাকা পয়সা দিতে হবে, অথবা কিছু জমি জায়গা তাদের নামে করে দিতে হবে। এটা ফরজ না, নফল না, বরং এতে স্ত্রীর উপর জুলুম করা হচ্ছে, ছেলের উপর জুলুম করা হচ্ছে। হঠাৎ করে মারা গেলেন, ও আপনার স্ত্রী অসহায় হয়ে গেল, আপনার বাড়ি থেকে বের করে দিল, আর আপনার ছেলে মেয়ে সব মজলুম মিরাজ পেয়ে গেল, আপনি জানেন অমজালাম আল্লাহ জুলুম করেন, আপনি জানেন আপনার বাবা মা জুলুম করেছে, এই কাজ কেন করছেন? যতটা বাবা মার হক ততটা আদায় করে, তার বেশি যখন করবেন তখন অন্যের সাথে অবিচার আপনার স্ত্রী আর ছেলে মেয়ে জুলুম হবে, হচ্ছেন আপনার। তো এখন যখন দিয়ে দিয়েছেন জমি জায়গায় নাজাইজ কাজ করে, আপনি গুনাহ করেছেন, বাবা মারাও গুনাহগার হয়েছে, এইভাবে
এখন তারপরে এরা কখনো দেবে না, আপনার ধন সম্পদ ভোগ করবে আর আপনার স্ত্রী ছেলে মেয়ে বঞ্চিত হবে, এইটাই হচ্ছে বাস্তবতা। জি। তো এই ক্ষেত্রে বলবো যে বাবা যদি বেঁচে থাকতো তাহলে বলতেন যে রিকোয়েস্ট করতেন, সেখানে রিকোয়েস্ট আপনাদের চলে গেছে, উপায় নেই, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বাবাই তাড়িয়ে দিচ্ছে, জমি জায়গা যে চলে দিল তাকেই তাড়িয়ে দিচ্ছে, এরকম বহু ঘটনা আছে। তো আল্লাহ সবাইকে যারা বেঁচে আছে, আর আপনার ভাইদেরকে অনুরোধ করা ছাড়া শরীয়তের কোনো উপায় নেই, কারণ জমি জায়গা তো আপনার পাবেন না, আইনের আশ্রয় নিয়েও তো কিছু পাবেন না। তো শরীয়তের পথ নিয়ে কাজ ধরে আপনি পানি নিজে কোড়াল ফেলছেন, আল্লাহ বোঝার তো আমার 4 মেয়ে, কোনো ছেলে নেই। আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে আছে। এখন আমার স্বামীর সম্পদের ভাগ কি তাকে দিতেই হবে? এটা কি বাধ্যতামূলক? এই সম্পর্কে জানতে চাই। আমি নিজে করতে চাই না এবং কাউকে ঠকাতেও চাই না। দেখেন, যাদের শুধু কন্যা সন্তান আছে, কন্যা সন্তান একজন থাকলে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে 2, 3, 4 জন 4 আছে, তো 3 ভাগের 2 ভাগে, আর 2/3 পাবে, 2/3 ওই মেয়েরা পাবে। আর স্ত্রী কত পাবে? স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, মানে 2 আনা, 16 আনাতে 2 আনা পাবে। বাকি যে একটু থাকবে সেটি যে ব্যক্তি, যে মেয়েদের বাবা, তার নিকট আত্মীয় ছিল, নিকটে থাকলে দূরের পাবে না। নিকট আত্মীয় যদি বাবা বেঁচে থাকে, তার ইন্তেকালের সময় বা মা বেঁচে থাকেন, তারা পেয়ে যাবে, তার ভাইরা পাবে না, ভাতিজাও পাবে না। আর যদি ওই লোক, যে মেয়ের, এই 4 মেয়ের বাবা জিজ্ঞেস করছেন, তার ধন সম্পদ, তিনি যখন মারা যাচ্ছেন তখন তার বাবা নেই, মা নেই, ভাই আছে, তাহলে ভাই বোন, ভাই বোন আছে, ভাই বোনেরাও পাবে। আর ভাই বোন যদি না থাকে, শুধু একটা ভাতিজা, ভাই নেই, বোন নেই, আমি শুধু ভাতিজা আছে, তখন ভাতিজা যাবে, তাহলে ভাতিজার লাইন অনেক দূরে। কথা বুঝতে পারছেন না? এখন যখন তিনি মারা যাবে তখন কে থাকছে সেটা দেখা যাচ্ছে, অল্প কিছু, 3 ভাগের 2 ভাগ পেয়ে গেল আর মেয়েরা, আর 2 আনা তারপরে পেয়ে গেল পুরো ধন সম্পদের, স্ত্রী পেয়ে গেল, তারপরে সামান্য কিছু, হয়তো 25 পয়সা তাদের থাকবে, 100 পয়সায় আনুমানিক অনুমান শুরু করে আপনাদের। আর তারপরে সেটা তখন অল্প কেউ পাচ্ছে, আল্লাহ ভাগ করে দিয়েছেন নিকট আত্মীয়দের, এইভাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এখন তার আগে মেয়েটাকে কেউ লিখে দেয়, একটু জায়েজ আছে, কিন্তু সুস্থ অবস্থায় দিতে হবে। মৃত্যু সজ্জায় তখন লিখে দিলে অসৎ উদ্দেশ্য, এই যে ভাতিটাকে বঞ্চিত করার অসৎ, সেজন্য যায় না। কেউ সুস্থ অবস্থায় যদি মেয়েদেরকে লিখে দিয়ে দেয়, লিখে দিয়ে কিছু যায় আছে, তাহলে 4 মেয়েকে দিতে হবে। কাউকে দিল, কাউকে দিল, কাউকে কম দিল, কাউকে বেশি দিল, ভাতিটাকে লিখে দিতে হবে, এটা জরুরি না। কিন্তু এই 4 মেয়ে আছে, 4 মেয়েকে অবশ্যই দিতে হবে সমান সমান। আচ্ছা, দেশ এবং দোজক আমাদের জন্য নির্ধারিত হাদিস অনুসারে, তাহলে আমরা দোজক হইতে একদিন বেঁচতে যাবো, এর উপায় কি বা কিভাবে যাবো? সবকিছু নির্ধারিত, শুধু ভেঙে তার দুজন থাকবে না, রুজিও নির্ধারিত। আপনি তো বাংলাদেশে যখন ছিলেন তখনও দাম ছিলেন, আমার তো রুজি নির্ধারিত, তো পাউন্ড যদি আবার থাকে, তো বাংলাদেশ থাকলেও আসবে, ইউকে কেন এসছেন? কি বলছেন? উত্তর বুঝলেন না বুঝলেন? উত্তর হচ্ছে জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ করে রেখেছেন, কিন্তু কর্মের ক্ষমতা দিয়ে দিন। কর্ম করে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে, জাহান্নামের কর্ম করবে না, বলছেন নসিবে তাহলে জান্নাত হবে। আপনি বাংলাদেশে চাকরি করবেন আর বলবেন আমি পাউন্ডে আমি স্যালারি দেবো, হবে নাকি? হ্যাঁ, তাহলে পাউন্ডে স্বাস্থ্য হবে না। তো দুনিয়ার ক্ষেত্রে খুব বুদ্ধিমান বুঝছেন যে আমাকে ভাগ্যটাকে চমকাইলে বাড়িতে যেতে হবে, পশ্চিমা দেশে যেতে হবে। আপনার ভাগ্য চমকাবার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ভাগ্য চমকাবার জন্য চেষ্টা করতে হবে না, চেষ্টা করতে হবে। একই কোশ্চেন, যে জাহান্নামে কোনো মুসলমান চিরজীবন থাকবে না, আল্লাহ দয়া করে তাকে জান্নাতে দিলেন, এটা কতটুকু সত্য একটু আলোচনা করবেন কি? জি, এমন মুসলিম যেই মুসলিমের আসল মূল ইমান ঠিক আছে। এখন প্রত্যেক মুসলিমের মূল ইমান কি ঠিক আছে? ইমান ভঙ্গের কারণ জানতাম, আমাদের মুসলিম সমাজের লোকেরা, আমাদের কমিউনিটি ইমান ভঙ্গের কারণই জানে না। উর্দু ভঙ্গ জানে, খাওয়া খাইতে দিলে উর্দু ভঙ্গ হয়েছে, জানে কি জানে না? কিন্তু ইমান ভঙ্গের কারণ বলতে পারবে না, বেশি সহযোগী পারবে। আল্লাহ অন্যকে চিন্তা করলে ইমান ভঙ্গ হয়ে যায়, আল্লাহ অন্যকে ডাকলে, যেমন হরে রাম হরে কৃষ্ণ করলে ইমান ভঙ্গ হয়, তেমনি দোষ বললো ইমান ভঙ্গ। কিন্তু জানে আমাদের দেশে মানুষ ওই জানে, হ্যাঁ, ইয়া খাজা, ইয়া মাদা, ইয়া হুসেন, ইমান ভঙ্গ হয়ে যায়। বুঝতে পারছেন না? আল্লাহ অন্যকে ডাকলো। তো এইরকমই যদি মনে করেন যে আল্লাহ ছাড়া ছেলে মেয়ে দিতে পারে, আল্লাহ ছাড়া গরু ভালো,
ইমান ভঙ্গ হয়ে যায় এসব আকিদা থাকলে। আল্লাহর জমিকে গছ কচুরা থেকে আছে এসব আকিদা আমাদের এখানে। হ্যাঁ, চারিদিকে চার কুতুব গোটা দুনিয়াকে ধরে আছে, না আল্লাহ সব ধ্বংস করে দিচ্ছে। একটু আমাদের এর যদি থাকে তাহলে তো ইমান ভঙ্গ হয়ে আছে আগে থেকে। হ্যাঁ, যদি আপনি বিশ্বাস করেন যে না, আপনার বিশ্বাস আছে আল্লাহ থাকতেও পারেন, নাও থাকতে পারেন। আর জন্মসূত্রে মুসলিম, এই মুসলিমদের চলে যাবেন, কখনো জানা যাবে না, আপনি তো ইমান নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, যদি বলেন যে হ্যাঁ ধর্ম আছে ইসলাম মানে, কিন্তু এখানে বিয়ে শাড়িতে ইসলাম নেই, কেউ ব্যবচার করলি বা কি, সুদ খেলি বা কি, মদ খেলি বা ওখানে বা কিছু ইসলাম। আমি বলছো না খ্রিস্টান ছেলেকে বিয়ে করে বলছে ধর্ম তো শুনে এখানে, বিয়েটা বা কিসের, বিয়ে আমি মুসলিম করি আর খ্রিস্টান করি, তো ইমান তো ওখানে নষ্ট করে, ইমান তো ওখানে নষ্ট করেছে। ইমানের মধ্যে কি কিতাবের প্রতি ইমান নেই? আচ্ছা, মানে ইমান কত? ইমানের পিলার হচ্ছে ছয়টি, তার একটি হচ্ছে আসমানি কিতাবের প্রতি ইমান। তো কোরআনের প্রতি ইমান হচ্ছে যে কোরআনে কোন মুসলিম নারী কাফেরকে বিয়ে করতে পারবে না। সুতরাং যখনই এই ব্যক্তি বিয়ে করলো, একজন মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করলো, আল্লাহ না করে এমন না হয়, তখন সে ইমান ভঙ্গ করে দিল। মুসলিমের সন্তান জানা চলে যাবে না, কখনো যাবে না। একজন ব্যবচারকে মদ খেতে হালাল মনে করলো, অসুবিধাকে ধর্ম এখানে, ধর্ম শুধু মসজিদে গেলে, যেমন অন্যদের ধর্ম চার্চে গেলে, মন্দিরে গেলে, অনেক মুসলিমরা মনে করে ধর্ম শুধু মসজিদে, আর বাকি আমি বাইরের মধ্যে আমাদের সম্মান করে দিলাম, এটাও ঠিক আছে আমার, তাহলে সেই ইমান নষ্ট করে ফেলেছে। ওই ইমান দিয়ে তো কাজ হবে। সত্যি যদি ইসলাম থাকে, কমপক্ষে নিম্নমানের ইসলাম, তাদের ৫ ওয়াক্ত নামাজ দিতে হবে। আরে বেনামাজ ইসলাম প্রকৃত থাকে না, এটাও সচেতন না অনেকে। যদি ৫ ওয়াক্ত নামাজ না থাকে তো ইসলাম থাকে না, এটা সাহাবায়ে কেরামের ইজমা। একজন ৫ ওয়াক্ত নামাজি, এবার বলি, একজন ৫ ওয়াক্ত নামাজি শিরক থেকে মুক্ত, নাস্তিকতা থেকে মুক্ত, ইসলামের যেসব কোরআনের বিধান সেগুলো সবগুলি মানে, কিন্তু পালন করেন না, মদ খায়, হ্যাঁ, হারাম কাজ করে, হারাম রোজগার করে, হারাম ব্যবসা করে, হারাম রেস্টুরেন্টে চাকরি করে, সে জান্নাত করে খেতে পারে, কারণ সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সে ৫ ওয়াক্ত নামাজ, সে শিরক করে, সে নাস্তিক নয়, সেটা হারাম মনে করে, সে হারাম মনে করছে, মদকে হারাম মনে করছে, কিন্তু নেশাবি, সে ফাসিক পাপিষ্ঠ, একদিন না একদিন জাহান্নামের জন্য কবর আদায় করে জান্নাত যেতে পারে। এটা হচ্ছে এমন মুসলিম যার ইসলাম টিকে আছে, ইসলাম নষ্ট হয়নি, সেই ব্যক্তি কোন একদিন জান্নাত, কিন্তু তার ইসলাম নষ্ট হয়ে গেলে সে জান্নাত। এখন আপনার জানতে হবে তার ইমান নষ্ট হয়ে যায়। তাহলে আমরা নবীর ওয়ারিস, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়াররা কি নবীর ওয়ারিস হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের বানাননি, আর মেডিকেল সায়েন্সেরও বানাননি, আর ইঞ্জিনিয়ারিং এরও বানাননি। কথা বোঝা গেছে? শরীয়তের ওয়াহির ইলম, ডাক্তার যদি ওয়াহির ইলম হাসিল করে ডাক্তার জাকির নায়েকের মতো, তখন বলবেন নবীর ওয়ারিস। আলেম মানে মাদ্রাসা প্রভাবিত হবে। আপনি জেনারেল একজন শিক্ষিত, আর ইসলাম চর্চা করতে করতে মাশাআল্লাহ এতটা ইসলাম শিখলেন যে আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, আপনি আলেম। মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করলেই শুধু আলেম মানে বিজ্ঞানী, আমি জ্ঞানী হইলে হইল, যে কোনো জায়গায় দামি দেওয়া যেতে পারে। যদিও সেলফ স্টাডি যথেষ্ট নয়, সে নিজের সাথে হেল্প নিতে হবে ভালো দক্ষ আলেমের। যে কোনো সাবজেক্ট পড়লে, মেডিকেলের তো বই পুস্তক আছে, মেডিকেল বই পুস্তক পড়ে ডাক্তার পাই, ঠিক ওই রকমের শুধু ইসলামের কোরআন হাদিস পড়ে শুধু আলেম হওয়া যায় না। একজন ভালো বিজ্ঞ ব্যক্তির গাইডলাইন দিতে হবে, বোঝার জন্য, না হলে বুঝতে কি অনেক ভুল হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আলেম হওয়ার জন্য মাদ্রাসা পড়া জরুরি নয়। ইসলামের জ্ঞান এখানে বোঝানো হয়েছে, মানে তাদের ইসলামের জ্ঞান আছে, পাণ্ডিত্য আছে। ইসলামের জ্ঞান পাণ্ডিত্য যদি মেডিকেল সায়েন্স পড়ার পরেও কেউ যদি অন্য দিক থেকে হাসিল করে দেয়, তাহলে সেই ব্যক্তি নবীর ওয়ারিস। আর নবীর ওয়াহির ওয়ারিস বানিয়েছেন, দুনিয়ার ওয়ারিস বানাতে। মাগরিব ও এশা নামাজ একসাথে পড়ার মাসালা কি? তারপর ছেলেদের টাকনুর উপরে পায়জামা পরা সম্পর্কে একটু আলোচনা করবেন। 50 বছর বয়সের মহিলা বা উমরা বা হজে মেহরাম ছাড়া যাওয়া যাবে? প্রথমটা ছিল মাগরিব ইশা জমা করা যাবে
বা জোহর আসরে জমা করা যাবে, যদি বৃষ্টি থাকে যে বৃষ্টির মসজিদ আসতে ফিরে যাবে, ভয় ভীতি থাকে, নিরাপত্তাহীনতা থাকে, বোঝা গেছে, ঝড় তুফান থাকে, হ্যাঁ, কাদা থাকে, অথবা প্রচন্ড ক্লান্তি আছে, অথবা সফর আছে, এই বেশ কিছু কারণ আছে। এইগুলো যদি থাকে, বিনা কারণে মাগরিব এশা বেশি টাইম নাই, রাতে মাগরিব হয়ে যাচ্ছে 9:30 10টা বেজে যাচ্ছে, তো এর সাথে এশাটা পড়ে ডেলি ডেলি এই সময়টাই রাত যখন ছড়ে এটা যাইছে। আশা করি এটাই ঠিক আছে, এখানে অনেকে এরকম করছেন মনে হয়, আমি এরকম খবর পেয়েছি, যার ফলে যদি মনে করেন যে এই সিজনটা আমরা কন্টিনিউ কয়েকটা মাস মাগরিব এশা পড়বো, এটা যায় বিনা বৃষ্টি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছেলেদের টাকনার উপরে কাপড় পরাই হচ্ছে ফরজ কাজ, কারণ টাকনার নিচে কাপড় কঠোর ভাবে নিষেধ করেছে। টাকনা যদি পুরো ঢেকে যায় তাহলে জাহান্নামের শাস্তির কথা রয়েছে, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর মেডিকেল আজকাল মেডিকেলে হচ্ছে রহস্য আছে, তথ্য আছে। এই জন্য আল্লাহ এবং রসুল কোন যদি পালন করেন বা আদেশ করেন তাতে অবশ্যই রহস্য বুঝি আর না বুঝি, যার ফলে এতে নিশ্চয়ই ক্ষতি আছে, নাহলে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেন কঠোর ভাবে। বা আসলে আপনার নিচে পুরুষদের কাপড় গায়ে জানানো যেতাম, আপনার নিচে গেলে টাকা ছুঁয়ে গেল, অনেক আবার বাড়াবাড়ি আমাদের সেই আমি অনেক ভাইরা এই অল্প বিদ্যায় শিখে একটু ছুঁয়ে গেছে, আমি হারাম করা করছেন, ছুঁয়ে গেল নাই যদি আপনার পুরো ঢেকে যায় তাহলে হারাম। জি, 50 বছরের মহিলা তোমরা বা হজে যেতে মেহরাম জি, বয়স্ক মহিলারা এখানে বাংলাদেশ যেতে পারবে কিনা হজে করার বিষয় না, শুধু বাংলাদেশ যাওয়া, বাংলাদেশ থেকে আসা, বাংলাদেশে আসা বিনা মাহরামে কেন নিষেধ করা হয়েছে? মহিলাদের যেহেতু আল্লাহ চাইছেন মান সম্মান, হ্যাঁ, তারপরে তাদের নিরাপত্তা থাকে, আর মহিলারা জরুরতের শিকার হইতে পারে, শিকার হইতে পারে, 50 বছর হয়ে গেছে, 50 বছর হইলে কি জরুরতের শিকার হবে? সেটা হইতে পারে, সম্ভাবনা আছে, নিরাপত্তাহীনতা তো আসে। সুতরাং এইভাবে বিনা মাহরামে সফর নিষেধ করেছেন। সুতরাং যদি কেউ এই উমরা করে তাহলে উমরা হয়ে যাবে, কিন্তু বিনা মাহরামে সফরের জন্য গুনাহ আছে। রাস্তা যদি নিরাপদ থাকে আর মহিলাদের গ্রুপ থাকে, একদল ওলামা ফতোয়াতে জায়েজ করেছেন, রাসূলের হাদিসে জায়েজ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং সেটা মেনে চলবেন। কারণ ওনার জন্য উমরা হজ ফরজ নেই, যতক্ষণ মাহরাম না হবে হজ উমরা কোনোটাই ফরজ হয়। আল্লাহ জানতে তায়াম্মুম কি শুধু মাটি দিয়েই করতে হবে নাকি ইট দিয়েও করা যাবে? যদি মাটি না পাওয়া যায় তাহলে কি দিয়ে করা যাবে? পানি না পেলে বা পানি ব্যবহার করতে সক্ষম না হলে পাক পবিত্র মাটি দিয়ে তোমরা এরকম করো। যদি মাটি পান তো আশা হচ্ছে মাটি যদি না পান, হয়তো এমন ফাঁকা জায়গায় থাকছে, তো যেখানে যেসব ফ্লোর আছে সেগুলোতে কিছুটা ধুলো বালি পড়ে আছে, তো সেগুলোর ওপর যদি কিছুটা ধুলো বালি থাকে সেটাই যথেষ্ট। যদি মাটি না পান, মাটি নেই, বালি নেই, কিছু নেই, হয়তো পাকা রাস্তা রয়েছে, ধুলো বালি আছে, একটু ধুলো বালি যেগুলো আছে সেগুলো দেখতে আমার করা যেতে পারে, কিন্তু এমনি একবারে সাফ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর পাকা আপনার ফ্লোর কিছু নেই, আর এমনিতে তাদের আপনি এমন করবেন এটি যায় আপনি কষ্ট করতে হবে, এদিক থেকে মাটির অবস্থা ইসলামিক উইল বা ওসিয়ত সম্পর্কে আমাদের উপর নির্দেশ কি, এই সম্পর্কে একটু জানবেন। ওসিয়ত ধন সম্পদে যদি হয় তাহলে ওসিয়ত ধন সম্পদে 1/3 পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারেন, 3/1 ভাগ তার বেশি। ধরেন আপনার জমি জায়গা আছে 5 বিঘা, 3 বিঘার জন্য করতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি না, তার বেশি করলে সেটা বাস্তবায়ন হবে না। ওসিয়ত ধন সম্পদের ক্ষেত্রে করা ফরজ নয়। যদি মনে করেন আমি ধন সম্পদ অমুক ব্যক্তিকে দিয়ে দেবো বা অমুক প্রতিষ্ঠান দিয়ে দেবো, আমি অমুক মসজিদে দিয়ে মাদ্রাসা দিয়ে দিব, করতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়ার অধিকার নেই, আর আপনি ওসিয়ত করবেন। কিন্তু যেমনটা বললাম কোন কোন ক্ষেত্রে অলমান করেছে ওসিয়ত ওয়াজিব হবে। তাহলে একটি হচ্ছে যদি দেখা যায় যে নাতি ছেলে ঘরের নাতিন আছে আর তার বাবা মারা গেছে, ও দাদা আছে, আর দাদা যে আছে দাদার ছেলে মেয়েরা আছে, দাদার ছেলে মেয়েরা পেয়ে এই নাতিগুলো বঞ্চিত হয়ে যায়। আমার বিষয় বুঝছেন তো? অনেক অবস্থা এরকম হয় না,
বিশেষ করে আমাদের পারিবারিক কাঠামোতে জমি জায়গা সব করলেন আপনার বাবার নামে, আপনার না করে আল্লাহ না করে মারা গেলেন, আপনার ছেলে আপনার বাবা বেঁচে আছে, আপনার বাবার নামে জমি জায়গা হয়েছে, মায়ের নামে জমি জায়গা হয়েছে, আর আপনার ভাই আছে বোনের আছে, সব তো ওরা নিয়ে গেল, আপনার ছেলে সব বঞ্চিত হয়ে গেল। এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে আপনার বাবা ওই দাদার জন্য ওয়াজের ওসিয়ত করা এইসব নাতি নাতিনদের জন্য যারা বঞ্চিত হয়ে যাচ্ছে। সুদের সাথে থেকে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কেউ যদি মসজিদ নিয়ে বাড়ি কিনে এবং ইমামতি করিয়া নামাজ পড়ায়, তাহলে উনার পিছনে আমরা নামাজ পড়লে আমাদের নামাজ হবে। সুদের সাথে জড়িত থাকে কাবিরা গোনা, ধ্বংসাত্মক গোনা, ওইভাবে সাত্বিক আরেকটি হচ্ছে সুদ আর সুদের কারবার। সুতরাং আল্লাহ ভয় করুন, আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে। এই জন্য সুদ করবে যারা সুদি কারবার করে, সুদের উপর লেনদেন করে কোন কিছু করে, তাদের জীবনের লাইফে ছেলে মেয়েদের ধন সম্পদে বরকত হয়। আমি এমন কাজে যাবেন কেন? সুদ যদি কেউ খায় বা সুদের ওপর এখন বাড়ি ঘর নেই, তার নামাজ হবে না এমন কথা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিকে ইমাম স্বেচ্ছায় বানানো যায় না। হ্যাঁ, বক্র বলেছেন ফাঁসে তোলা যাচ্ছে, কাফের নয় অবশ্যই। তো ফাঁসের কেস সসম্মানে তাকে ইমাম বানানো এটা যায় না। কিন্তু প্রতিপক্ষে ইমাম বানিয়ে দিয়েছে বা মামা একটা প্রতিষ্ঠান ইমাম বানিয়ে দিয়েছে, সেই মসজিদে আপনি মুসল্লি, আপনার নামাজ হয়ে আপনার নামাজ হয়ে যাবে, যেহেতু ফাঁসের পিছনে নামাজ হবে, কিন্তু অপছন্দ। আমাদের মধ্যে অনেকেই অসৎ অর্থ দিয়ে সরকারি বেনিফিট নিচ্ছে, খাচ্ছে এবং সেই টাকা দিয়ে হজ উমরা পালন করছে। এটা জায়েজ কিনা এই সম্পর্কে একটু আলোচনা করুন। সরকারের যদি অবৈধ পন্থায় বেনিফিট নেই, সে অমুসলিম সরকার হইলেও দায়িত্ব হয়। মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক, দেখেন আখলাক চরিত্রের যে বিষয়গুলি রয়েছে, যেমন আমানত, সততা, ওয়াদা পূরণ করা, চুক্তিতে আবদ্ধ থাকা, গাদ্দারি না করা, বেইমানি না করা, এগুলি যেমন মুসলিমের সাথে চলবে, তেমনই অমুসলিমের সাথে সমাপ্তি। এই জন্য সরকার দেখছেন যে এই সরকার তো আবার মহব্বত করছেন টাকার জন্য, দুনিয়ার স্বার্থে, পয়সার জন্য, আর ওখান থেকে অবৈধ পন্থায় আপনি সেখান থেকে বেনিফিট পাচ্ছেন, এই বুঝি হারাম, এই বুঝি হারাম। আপনার উপর যদি জুলুম হয়, আপনার ধন সম্পদ কিছুটা হাইড করতে পারবো, কিন্তু আপনি তাদের কাছ থেকে বা কোন সরকারের কাছ থেকে নেওয়ার জন্য আপনি মিথ্যার আশ্রয় দেবেন, এই বুঝি হারাম। এখন এই হারাম পয়সা দিয়ে যদি হজ করেন তো হজ কবুল হবে, হারাম পয়সা যদি ওরা করেন তো ওরা কবুল হবে না। কিন্তু আপনি আমাদের পয়সা দিয়ে করবেন আর এই লোক পয়সা অন্য কাজে লাগিয়েছেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, তারা প্রাপ্তবয়স্ক। এমত অবস্থায় আমার যে সম্পদ আছে, এই সম্পদ আমি যদি তাদেরকে না দিয়ে কোনো মসজিদ মাদ্রাসায় দিয়ে দিই, এটা ঠিক হবে কিনা বা এটা কোনো গুনাহ হবে কিনা? আপনার ছেলে মেয়ের কথা শুনছে না, সেই জন্য তাদেরকে বঞ্চিত করে দেবেন আর মসজিদে দিয়ে দেবেন, এটা যায় না। না, যদি তারা মুসলিম থাকে, যদি মুসলিম থাকে, যদিও ফাঁসের কোনো হোক না, বলেছেন মত হোক না কেন, হোক না কেন, কিন্তু যদি নাস্তিক হয়ে যায়, তাহলে ধর্ম প্রমাণ দিচ্ছে, হ্যাঁ আমি এইসব এইসব বিশ্বাস করি, তাহলে তখন তার হবে না। কাফের বলেন, কাফের বলছে, কাফের মুসলিমের হওয়ার হয় না, আর মুসলিম কাফের বলছে, আপনি তার বলেছেন, সে আপনার বলছে, তখন তার বঞ্চিত। গাড়ি ছাটা যাবে কি বা গাড়ি এক্সটেন্ড করা যাবে কি? গাড়ির নবী সাল্লাল্লাহু রাখতে বলেছেন, রাখতে বলেছেন রাখুন, এবং নবী সাল্লাল্লাহু গাড়িকে বড় করতে বলেছেন, বড় করুন। ছাটা যাবে না যাবে, এই ক্ষেত্রে আমি এই জন্য বলি, যারা একেবারে রাখেন ছোট করে রাখেন, শুরু তো করেন, আর যারা রেখেছেন কিন্তু ছোট ছোট করে রেখেছেন, 1 ইঞ্চি আধা ইঞ্চি একটু বাড়ান, আর যারা বড় করেছেন আলহামদুলিল্লাহ, তারা বেশি ভালো। আর গাড়িতে আপনার মান সম্মান দেন, আজকে এমনি না ছাড়া গাড়ি আছে। আমি তো প্রথম আশ্চর্য যখন আর তারপরে আশেপাশের দেশগুলোতে দেখি, এখন তো বুঝাই যায় না গাড়ি থেকে মুসলিম বুঝবো, কারণ মুসলিম গাড়ি মুসলিমদের তো তার মানে এই অনেকে বলছে অমুসলিমও দাঁড়িয়ে আছে, সুতরাং গাড়ি বলতে না, আপনি রাখছেন গাড়ি এবাদত মনে করে, আছে ভাষা মনে করে রাখছেন, বুঝতে পারছেন না? আপনার তো এবাদত, তার তো এবাদত নয়, তাতে কি যায় আসে? আমাদের যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে অমুসলিম, তাহলে সেটা বলি না, ওই রকম দাঁড়িয়ে এবাদত।
তাহলে কি বলো তখন হিজাব পড়াটাই বলো, পর্দা করা আমাদের ট্রেডিশন না, আমাদের ইবাদত। নারীদের পর্দা করার বদল, হিজাব পড়ার বদল দাঁড়িয়ে আমাদের কাছে। আবার ভাতিজা কোশ্চেন করছি, ইফ ইউ ডু সামথিং রং ব্র্যাকেটে হারাম, হাউ ইউ ক্যান আস্ক ফরগিভনেস? আপনি যদি কিছু ভুল করে বলেন, হারাম করে বলেন, তাহলে আপনি কিভাবে ক্ষমা প্রার্থনা করবেন? কোনো কিছুটা যদি হারাম করে দেন, কোনো খবর তো করে ফেলি গোনা করলো, তাহলে সে কিভাবে কিভাবে ফরগিভনেস করবে? পৌঁছে কিভাবে তওবা করবে? আমি এর উদাহরণ খুব এক্সাম্পল খুব সহজ ভাবে দিই। আমি রাস্তায় চলতে বাধ্য, যে কোনো মানুষ রাস্তায় চলতে আচার খাবো, ইচ্ছে করে আচার খাবো, তারপর বুঝলেন তো আচার খেয়ে পড়বেন, পড়ে গেলেন এমনিতে নাকি, কিন্তু পড়তে পারি না, অন্তরটা পড়তে পারি না, পড়ে গেলে কি করবো? তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, যে কেউ দেখে তাড়াতাড়ি না দেখে, তাই না? তো ওই রকম আমি গোনা করবো না, কিন্তু গোনা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি তওবা করবো। ব্যাস, খুব সহজ। আপনার উপরে কাপড় পরিধান করা কি শুধু নামাজের সময় ফরজ, না সব সময় ফরজ? সব সময়, তথা নামাজের সাথে এটা তোমার নিচের কাপড় তো সম্ভব। এবং একটি হাদিস আছে কিন্তু কথা হচ্ছে সেই যে কোনো সময় জাহান্নামের নিচে কাপড় থাকলে পুরুষের জাহান্নামে, আর মহিলাদের টাকার উপরে থাকে, মহিলাদের টাকার উপরে হারাম, হ্যাঁ, আর পুরুষদের জাহান্নামের নিচে হারাম। এই হচ্ছে মহিলা আর পুরুষের অনেকে বলে বিদেশে একটা বাড়ি সুদে কেনা যেতে পারে, এটা কতটুকু? এখানকার ওলামাদের জিজ্ঞেস করুন, এখানকার বিজ্ঞ ওলামাদের, যাকে তাকে নাকি আবার আপনাদের দেশের মধ্যে যাকে তাকে দাঁড়িয়ে যেতে বলবে আর বলছে, তাই না? না খবর দেন ভালো যারা স্কলার এখানে যারা থাকে, কোরআন সুন্নাহর আলেম যারা, সহি আকীদা তাদের জিজ্ঞাসা করবেন এখানকার সিচুয়েশন কার বিষয়, গ্রাউন্ড রিয়েলিটি যারা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল তারা বুঝছে এখানে কি আপনাদের অভিজ্ঞতা, সে অনুযায়ী আমি বাইরে থেকে এসে বলতে দিয়ে অনেক সময় বললো এই ক্ষেত্রে আমি আর উত্তর এখানকার ওলামাদের ছেড়ে দিচ্ছি। বাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে একটা নির্দিষ্ট সময় ইন্টারেস্ট রেট ফিক্স থাকে এবং এবং রিমর্টগেজ করলে আবার নির্দিষ্ট সময় ফিক্স থাকে, এইভাবে কি বাড়ি কেনা যাবে? আর ইসলামী ব্যাংক থেকে মর্টগেজ জায়েজ কিনা, এই জন্য মতামত জানান। এই ক্ষেত্রে যেহেতু বললাম এর উত্তর শুনছে এখানে সুদের সন্দেহ আছে, সেই প্রশ্ন আমি দিতে পারবো না, কারণ এখানকার পরিস্থিতি এখানে বিকল হওয়ার বুঝবেন সেটা আমাদের কোন রাস্তা আছে কি, সুদ থেকে বেঁচে থাকা। আচ্ছা, এখানে সরকারের ট্যাক্স ফাঁকি দিলে টাকা হালাল হবে কি? সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া এগুলো আইনগত বিষয়, এগুলো উত্তর বিষয়। আপনি দেশের আইন মানেন না, এক দেশের নাগরিক তখন দেশের আইন মেনে চলে, এটাই বাঞ্ছনীয়। কিন্তু আপনার প্রতি জুলুম হয়তো আগে বলেছি, দাদা আপনার বাড়িতে চোর টাকা পেতেছে, হ্যাঁ বলে টাকা কোথায় আছে, কিছু টাকা তো দিতে হবে, কিছু টাকা দিলে লোক কি আর কিছু টাকা বের করে দিয়ে দিলে যাই তো ঠিক নাকি টাকা চাইলে সবই দিতে হবে। কিন্তু কথা হচ্ছে আপনি মিথ্যা অথবা আইনকে আপনি লঙ্ঘন করবেন, এটা তো আমরা পদ্ধতি করবেন। এখানে যারা ট্যাক্সি করে রাতে অনেক সময় মাতাল যাত্রী উঠানো তাদের জন্য ঠিক কিনা? না, যদি বুঝতে পারেন যে মাতাল আছে বা সাথের মধ্যে নিয়ে আছে, হ্যাঁ, সাথে হারাম কিছু নিয়ে আছে, হারাম খাবার নিয়ে আছে, জানতে পারছেন না, তাই কেউ খাবেন না, এরকম প্যাসেঞ্জার করলে আপনি বুঝি হারাম অতটুকু বুঝতে হবে। জি, এটা পার্সোনালি আমি আমার অফিসে আলাপ করছিলাম। আপনি যদি দেখেন যে সে ফুললি ড্রাঙ্ক, আপনি রিকুয়েস্ট করতে পারেন, এটাতে আপনাদের কোনো পানিশমেন্ট বা সাসপেন্ড করা হবে না, আপনি ডাইরেক্ট রিকুয়েস্ট করতে পারেন যে সে আনকন্ট্রোল। মক্কা মদিনার মসজিদের জন্য চাঁদা উঠানো হয় না কেন? বা মিডিল ইস্টের দেশগুলোতে মসজিদে চাঁদা উঠানোর সিস্টেম নাই কেন? এই জন্য যে আলহামদুলিল্লাহ মক্কা মদিনা মসজিদ সরাসরি সরকার, প্রথম কথা মুসলিম সরকার যদি হয়, মুসলিম সরকারের খরচ যে তারা মসজিদগুলি আবাদ করবে, মসজিদের খরচ বহন করবে, এটাই হচ্ছে আসল শরীয়তের বিধান। আর যদি এটা না করে, যেমন অনেক মুসলিম দেশ আছে, যেমন বাংলাদেশ আছে, মসজিদগুলো তারা তৈরি করছে, অনেক তৈরি করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ করোনার তৈরি করছে, যদি সরকার কোনো মসজিদ করে দেয়
জাতীয় মসজিদ না করে কিন্তু বাকিটা আমাদের মসজিদ করতে হবে, সুতরাং করতে হচ্ছে। তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ হারমাইন শরীফ সরকার সরাসরি করতে বা আরো বেশ কিছু মসজিদ। আর অধিকাংশ মসজিদের হয় কি যে একজন এক একটা মসজিদ বানিয়ে দিয়ে দেয়, ওই সবার লোকেরা আমাদের দেশে বিরাট করে পয়সার লোকেরা, আর সৌদি আরবের সন্ন্যতি কাজ করে। সৌদি আরব বাবা মারা গেলে তাদের জন্য একটা মসজিদ তৈরি করে দিল, একটা ইসলামী সেন্টার তৈরি করে দিল, একটা ইসলামী কমপ্লেক্স তৈরি করে দিল। কিন্তু আমাদের দেশের লোকেরা মনে খাবার ভোজ ভাজ পাবে, মসজিদে টাকা দেবে, বিরাট করে সন্ন্যত হয় না, মুশকিল করে। কথা হচ্ছে যে আরব দেশে আলহামদুলিল্লাহ পয়সাওয়ালা লোকেরা একজন আমাদের ইসলামী সেন্টার একজন একজন ব্যবসায়ী, সে ইসলামী সেন্টার 7 তলা ভবন প্লাস 3 তলা মসজিদ, পুরো কমপ্লেক্স এক এক করে সরকার জারি কাজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা, আমাদের মোটামুটি কোশ্চেন শেষ। এখানে ফাইনাল যেটা আলোচনার মতো একটু কোশ্চেন আসছে যে আমাদের মোটামুটি কোশ্চেন শেষ। এখানে আমরা একটু বলি যে বাংলাদেশ আমাদের যে একটা পার্সোনাল কোশ্চেন আসছিল এগুলো আমরা বাদ দিচ্ছি, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলো আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আর এটা আজকে আমাদের বিষয় ছিল না, এই জন্য আর বাংলাদেশ নিয়ে আসছে কোনো আলোচনার কোশ্চেন অ্যান্সার এক্সেপ্ট করি না, এটা আমরা বাতিল করছি, এই জন্য আমরা দুঃখিত। আর ফাইনাল যে আসছে যে আসসালামু আলাইকুম, ঈমান সম্পর্কে সংক্ষেপে ডিপলি একটু আলোচনা করে বাধিত করুন। ইমানের 6টি পিলার বললাম, ইমানের 6টি পিলার। ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি, আর মালাইকাতে, আল্লাহর কিতাব, রাসূল, ওলিয়াউল আখির, পরকাল, এই হচ্ছে মৌলিক বিষয়। তারপরে এর সাথে রিলেটেড আরো যে সব বিশ্বাসের বিষয় হচ্ছে ইমানের বিষয়। মজলিসের কাফারা দোয়া পড়েন আর তারা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করে আল্লাহ আপনাদের জন্য ভালো করেন, আপনাদের ছেলে মেয়েদের ভালো করেন, দুনিয়াও ভালো করেন, আখিরাত ভালো করেন, জান্নাতুল আখিরাতে রক্ষা করেন এবং জান্নাত 5 ওয়াক্ত নামাজ কায়েম করার আমরা তৌফিক দান করেন। সরকারের টাকা দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে? সরকারের টাকা বলতে সরকার যদি আপনাকে দান অনুদান দেয়, আমাকে তার বাচ্চা কিনে মাসিক অথবা প্রতিবন্ধী আপনি অবৈধভাবে হারাম সরকার নেবেন না, আপনি সরকার দিলে কোনো অসুবিধা নেই, কোরবানি দিলে আরো বেশি পাঠানো হবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করেন, কবুল করেন। এই মজলিসে আল্লাহ যারা এসেছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদের পরিবার তারা জান্নাতের পথে রাখেন। ছেলেমেয়েদের ইমানি ইসলামী নামাজি পরিবেশের আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দিন দুনিয়ার ফিতনা থেকে বালা মুসিবত থেকে আল্লাহ যেন নিরাপদ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়াতের উপর আল্লাহ অটল রাখেন, অবিচল রাখেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিসের কাফারা এই দোয়াটি পড়ে গেলে মজলিস আমাদের বহু ত্রুটি হয়েছে আর গাফিলতি হয়েছে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আসলে থেকে আমরা সাথে অতি সুন্দর মূল্যবান বক্তব্য লাগি। আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন যে পাবেন সাইন করে নিতে আছে, যারা আসবেন মাধ্যমে প্রোটোকল সাইন নিতে দেখেন আজকে প্রোগ্রাম বা টিচারের জন্য মানে এগুলি টেস্ট মেশিন আছে অথবা কেসও দিতে পারবা, ওনাকে কি আসল না যাতে আমরা সকলকে কবুল করব। থ্যাংক ইউ। ধন্যবাদ।
তার সঙ্গে থাকার জন্য আমাদের অনুষ্ঠান এখানে শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।